আজ রান্না করব একটি পুরনো দিনের রান্না, মূলোর ঘন্ট। চলুন দেখা যাক কিভাবে তৈরি করছি এই দারুণ রেসিপিটি। এখন নতুন মূলো উঠছে কচি কচি, এগুলো দিয়ে রান্না করলে তো খুবই ভালো লাগে। প্রথমে মূলোগুলোকে আমরা খুব ভালোভাবে ছুলে নেব। অনেকে মূলো খান না গন্ধ লাগে বলে, কিন্তু এভাবে ছুলে রান্না করলে একটু গন্ধ লাগবে না। আর আমি যে পদ্ধতিতে রান্না করব সেই পদ্ধতি অনুসরণ করলে একটু মূলোর গন্ধ পাবেন না। এখানে আমি মূলো নিয়েছি 800 গ্রাম। মূলোগুলোকে বটি দিয়ে একটু কেটে নেব। ছোটো করে টুকরো করলে আমার গ্রেট করতে সুবিধা হবে, এই জন্যই মূলোগুলোকে কেটে নিচ্ছি। যেহেতু মূলো মাটির তলের জিনিস, তাই খুব ভালোভাবে 3-4 বার করে ধুয়ে নেব, যাতে কোথাও মাটি বা নোংরা না থাকে। একটি গ্রেটারের সাহায্যে মূলোগুলোকে গ্রেট করে নেব। গ্রেটারের যে বড় সাইডটা আছে সেদিক থেকেই গ্রেট করব, তাহলে ঠিক এরকম একটু মোটা মোটা হবে। বেশি সরু হলে ভাজতে অসুবিধা হয়। সব মূলোগুলো গ্রেট করে নিয়েছি। এখন দিয়ে দেব 1/2 চামচ নুন। নুন দিয়ে খুব ভালোভাবে মেখে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। নিয়েছি 2 চামচ গোবিন্দভোগ চাল। এটিকে খুব ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখে দেব। 10 মিনিট পর মূলো থেকে চেপে চেপে জল বের করে দেব। খুব ভালোভাবে চেপে নিতে হবে, তাহলে অনেকটাই জল বেরিয়ে আসবে। এতেই মূলোর গন্ধ যেমন দূর হবে, ভাজতেও খুব সুবিধা হবে। ওভেনে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেব সর্ষের তেল। এখানে আমি 2 চামচ সর্ষের তেল দিলাম। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেব 1 চামচ গোটা জিরে, 1/2 চামচ গোটা ধনে। ধনে জিরাকে খুব ভালোভাবে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত একটা সুন্দর ভাজা গন্ধ বেরিয়ে আসছে। এই জিরেগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার একটি পাত্রে এগুলোকে তুলে নেব। তুলে এটাকে আমি হামানদিস্তার সাহায্যে গুঁড়ো করে নেব। আপনারা মিক্সার গ্রাইন্ডারে বা শিলে গুঁড়ো করে নিতে পারেন। এই তেলেই দিয়ে দেব চিংড়ি। এখানে আমি 200 গ্রাম চিংড়ি নিয়েছি। চিংড়িগুলো একটু ছোট নিয়েছি, ছোট নিলে খেতে বেশ ভালো লাগে। দিয়ে দেব সামান্য নুন আর হলুদ গুঁড়ো। চিংড়িগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব। এগুলোকে 3-4 মিনিট ভেজে নিয়েছি। এখন এটিকে একটি পাত্রে তুলে নেব। এই তেলে একটি গোটা তেজপাতাকে 2 টুকরো করে দিয়ে দেব। একটি শুকনো লঙ্কাকেও 2 টুকরো করে দিয়ে দেব। দিয়ে দেব গ্রেট করা মূলোগুলো। দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, তবে নুনটা একটু বুঝেই দিতে হবে, যেহেতু নুন দিয়ে আমি মূলোটা মেখে রেখেছিলাম। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো। এবার এটিকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। 4-5 মিনিট খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব 1 মুঠো মটরশুঁটি। চার 5টি লঙ্কা কুচি, আপনারা স্বাদ অনুযায়ী লঙ্কা দেবেন। মূলো ভাজা হতে থাক, ততক্ষণে আমরা একটি মশলা তৈরি করে নেব। দিয়ে দেব ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল, আর দেব 1/2 ইঞ্চি আদা কুচি। এটিকে খুব ভালোভাবে গ্রাইন্ড করে নেব।
মূলোর মধ্যে দিয়ে দেব হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটি অপশনাল, দিতেও পারেন নাও পারেন। মূলোটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখানে টোটাল আমি 10 মিনিট মতো সময় ধরে মূলোটাকে ভেজেছি। এখন দিয়ে দেব ভেজে রাখা চিংড়িগুলো। চিংড়িগুলো দিয়েও আরও 1-2 মিনিট মতো ভেজে নেব। মূলোটাকে অবশ্যই এরকম লাল করে ভেজে নিতে হবে। আমাদের মূলো ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব চায়ের কাপের 1 কাপ জল। শুকিয়ে এসেছে। এখন আমি দিয়ে দেব চায়ের কাপের 1 কাপ দুধ। এখানে আমি লিকুইড দুধ ব্যবহার করছি, আপনারা গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন। এক মিনিট পর দিয়ে দেব সেই মশলাটি, যেটি আদা এবং গোবিন্দভোগ চাল দিয়ে বেটেছিলাম। মশলাটি দেওয়ার কিছুক্ষণের মধ্যে এটি খুব শুকনো হয়ে আসবে, একটা দলা পেকে যাবে। সেক্ষেত্রে আমরা দিয়ে দেব মিক্সার গ্রাইন্ডার পাত্রটি ধুয়ে সামান্য জল। আরও 3-4 মিনিট কন্টিনিউ এভাবে নাড়িয়ে যাব, যাতে কড়াইতে লেগে না যায়। 3-4 মিনিট হয়ে গেছে। এখন দিয়ে দেব হাফ চামচ চিনি, টেস্টের ব্যালেন্সের জন্য। দিয়ে দেব ভাজা ধনে জিরে গুঁড়ো। আমাদের মূলোর ঘন্ট একদম রেডি। এখন এটিকে নামিয়ে নেব। আমাদের মূলোর ঘন্ট খাওয়ার জন্য একদম রেডি। আপনারাও বাড়িতে তৈরি করুন, খান। আর আমার রেসিপিটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। থ্যাংক ইউ।